আমরা এখন কোর্স লিখি 16 পেজ নম্বর 288 আর 14 4 নম্বরটা করবো আমরা। কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু, শঙ্কুর সূত্রগুলো কীভাবে আসছে যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো। পার্শ্বতলের ক্ষেত্রফল কি? পাই আর এল। শঙ্কু বলে না, শঙ্কু, গোলক, ঘনক, এদের সূত্রগুলো যেভাবে আসছে অসুবিধা হলে বলবা, বলে বুঝে দেবো। তাহলে কি বললো? আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। আর কি বলেছে? আর আমাকে বলে দিয়েছে যে ব্যাসার্ধ, কি বলছে, শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে বলেছে, পাশে লিখে দিলাম, উচ্চতা বলেছে কি বলতো এইচ, আর ব্যাসার্ধ কি বলেছে বই আমাকে বলে দিয়েছে আর। তার মানে আর আর এইচ একই থাকবে। তো এই সমীকরণ আমরা কি বুঝতে পারছি? দেখো, পাই পাই প্রথমে কেটে গেল, 3টা এবারে গুণ করে দিলাম, তাহলে কি হলো? আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 3 আর এল। দেখো এখান থেকে একটা আর স্কোয়ার কেটে গেলো, তাহলে আর এইচ ইকুয়াল টু 3 এল পড়ে থাকে। এখান থেকে আমরা এইচের মানটা বের করে নিলাম 3l/r। ঠিক আছে, এটা করলাম। এরপরে এটা বের করে রাখলাম। এরপরে আমরা কি বলেছে দেখো, পাশে করছি, আমাকে বলছে 1/h² প্লাস 1/r², এর মান কত? আমরা কি করব? এই দুটো লসও করে দেবো, h² r²। h²কে h² পুরোতে ভাগ করলে r² পড়ে থেকে r² সঙ্গে 1 গুণ করলাম r² প্লাস r² সঙ্গে ভাগ করলাম h² পড়ে থেকে h²। এবার দেখো কি বলছে, আমরা কি জানি সূত্র? দেখো, তির্যক উচ্চতা সমান একটা শঙ্কুর তির্যক উচ্চতাকে এল দিয়ে ধরা হয়, হাইট থেকে এইচ দিয়ে ধরা হয়, ব্যাসার্ধকে আর দিয়ে ধরা হয়। তাহলে আমরা কি জানি? এই যে এল তির্যক উচ্চতা স্কোয়ার সমান h² প্লাস r², এটা আমরা জানি, যেহেতু এটা দিয়ে লিখে দেবো পাশে। তাহলে দেখো h² প্লাস r² মানে আমরা l² বসাতে পারবো, আর এখানে বসাবো h² r²। এবার একটা জিনিস দেখো, এখানে আমরা এইচের মানটা বের করেছি, এইচের মানটা এখানে বসাই দেবো। বসে দিলে কী হবে দেখো তো, দেখো l² বসালাম, এইচের মানটা বসাচ্ছি 3l/r এর স্কোয়ার আর 3l/r এর স্কোয়ার। এবারে আমি কি করব, ছোট্ট করে পাশে দাগ দিয়ে করব। দেখো, প্রথমে বাইরের দাগটা দিলাম, l², 3 l² r², এটাকে ভাঙাচ্ছি, 3² 9, l²² ইন্টু r² পড়ে থাকে। এই যে r²টা এটা এখানে বললো, আর কেটে গেল, কি পড়ে থাকে? আমি একটু লাইনটা ভেঙে করছি যাতে তোমাদের সুবিধা হয়। l² কেটে গেল 1/9, এটা অ্যান্সার। সুন্দরভাবে বোঝা গেল। প্রথমে বলেছিল আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, এখান থেকে আমরা এইচের মানটা বের করে নিলাম। এইচের মানটা বের করার পরে আমাকে বলেছে এটার মান কত, তো এটা নিচে লিখে পাশে মানটা বের করি। ঠিক আছে।